হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল যাচ্ছি ভার্সিটিতে, তো ভাবলাম আপনাদেরকে আমি একটা ডেইলি ব্লগ উপহার দিই। তো এখন যাব ভার্সিটিতে। 11:40 থেকে ক্লাস, এখন বাজে সকাল 11:30। ক্লাসে যাব। এক একটা ক্লাসের পর ব্রেক টাইম হচ্ছে 50 মিনিট। তো এইটা হচ্ছে আসলে একটা বিরক্তিকর বিষয় যে 50 মিনিট ব্রেক কেন দেওয়া প্রয়োজন। 50 মিনিট বসে থাকো, দেন আরেকটা ক্লাস, তো আবার আরেকটা ক্লাস করে আবার 50 মিনিট বসে থাকো। তো এটা আসলে অনেক বিরক্তিকর বিষয়টা, কিন্তু কিছু করার নাই। আমাদের টিচাররা বোঝে না, আমাদেরকে 50 মিনিট করে বসায় রাখে। একবারে 3টা ক্লাস 3 ঘন্টায় নিয়ে ছেড়ে দিলেই তো হয়, তাহলে তো পোলাপান চাকরি বাকরি করতে পারে, কাজে যেতে পারে। এখন 3টা ক্লাস নেবে সারাদিন, সকাল 11:40 থেকে একদম সন্ধ্যা 7:15 পর্যন্ত। যে পোলাপান যে কাজ করবে, কাজে যাবে, এটার কোনো অপশনই নাই। আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। এই যে দেখতেছেন আমার হাতে বোল্ট, এই বোল্ট আমার এক ফ্রেন্ড আছে, নাম পিয়াস। ও যায় কাজে। ওর যখন এই মনে করেন যে একটু কাজ করতে কষ্ট হইতেছে বা কোনো কিছু হইতেছে, ঠিক আছে, আমাদের সাথে কাজ করতেছে, তখন আমরা যদি বলি যে বন্ধু নে বোল্ট একটু খায় নে, তো বোল্ট খাইলেই ওর শরীরে এত জোর চলে আসে। আসলে বোল্টে কিন্তু কোনো কিছু নাই, ঠিক আছে। বোল্ট হচ্ছে জাস্ট একটা নর্মাল একটা এনার্জি ড্রিঙ্কস, কিন্তু ওরে যদি বোল্ট খাওয়া দেওয়া যায় তাহলে ও হয়ে যায় মেশিন। এমনিতেই আমরা যারা বাঙালি কাজ করি, এই জায়গায় রাশিয়ানরা ওরে ডাকে হচ্ছে মেশিন, কারণ ও এত পরিমাণ কাজ করে যে একদম মেশিনের মতো। বলতে দেখতে দেখতে চলে আসলাম ভার্সিটির সামনে। তো এখন রাস্তা ক্রস করতে হবে। আমার সামনে হচ্ছে সিগন্যাল, সিগন্যালের পরে হচ্ছে ভার্সিটি। তো ঘুম থেকে উঠলাম, তো ভাবলাম একটা বোল্ট নেই, এই জন্য বোল্ট হাতে নিয়ে যাচ্ছি। গেটে ঢোকার আগে অবশ্যই বোল্টটা ক্যানটা ফেলে রেখে দিতে হবে। তো সিগন্যালই পড়তেছে না। আর যেটা বলতেছিলাম, মনের সাহসই হচ্ছে বড় সাহস, ঠিক আছে। বোল্টে কিন্তু কোনো কিছু নাই। তো আমার বন্ধু মনে করে যে আমি যদি একটা বোল্ট খাই তাহলে আমার শরীরে জোর চলে আসবে, আর ওরা বোল্ট খাওয়াই দিলেই ও সিগন্যাল পড়ে গেছে। তো যাই। আজকে যদিও লেট হয়ে গেছে একটু, জানি না ম্যাম যদি কিছু বললেও কিছু করার নাই, ক্লাসে তো যাইতেই হবে, লেট হইলেও কিছু করার নাই। তো হালকা হালকা রোদ উঠতেছে। এখন সময় হচ্ছে ফুল সামারের, আর এই সামারের সময় এত পরিমাণ ঠান্ডা বাতাস, কি বলবো আপনাদেরকে। মাইনাস থাকে 1 ডিগ্রি, মাইনাস থাকে 0, মানে কি বলবো, মাঝে মধ্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি থাকে। আর এখন ফুল রোদ থাকার কথা রাশিয়াতে, আর এই সময় এসে এত পরিমাণ বাতাস যে ঠান্ডার মধ্যে পুরো হাত পা সবকিছু জমে যায়। রাস্তায় কিন্তু বরফ নাই, কিন্তু বাতাসটা যে, এই বাতাসটাই হচ্ছে সবচেয়ে বেশি ঠান্ডা। এই যে আমার পিছনে দেখেন, গাছে কিন্তু সবুজ পাতা গজে গেছে, একদম ফুল সামার। বাট সামার হইলে কি হবে, ঠান্ডা এখনো রাশিয়াতে কমতেছে না। তো আমি একটু বোল্ট মেরে নিলাম আমার বন্ধুর মতো। বোল্ট খাইলে শরীরে জোর আসবে, কারণ হচ্ছে এমন সময় ঘুম থেকে উঠছি যে কিছু যে খাওয়া দাওয়া করবো তার কোনো সময়ই নেই। আর 20 মিনিট লেট করে গেলে তো ভার্সিটির দিন আছেই। বলবো যে দামই বাংলাদেশ, দামই বাংলাদেশ মানে তো আপনারা বুঝেন না, মনে হচ্ছে তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবো। বিশেষ করে বাঙালিদের উপরেই বেশি চাপ। আফ্রিকানরা 2 দিন 3 দিন ক্লাসে না আসলেও ওদের এতটা প্রবলেম হয় না, বাট আমাদেরই হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম। আমাদের কিছু নাতে কিছু হইলেই বলে যে দামই বাংলাদেশ। তো ফার্স্টে আপনার সাথে একটু ভার্সিটির ডিন হোক, টিচার হোক, যতই খারাপ ব্যবহার করে না কেন,
ঠিক আছে, পরীক্ষার সময় ওরা আপনাদেরকে অনেক হেল্প করবে। তো এই জন্য আপনারা পড়াশোনা না করেন না, পড়াশোনা করবেন। তো চলেন ভার্সিটির গেটের ভিউটা আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে আমার ভার্সিটির পিছনের গেট। এই দিক দিয়ে আমি আস্তে আস্তে ঢুকবো। তো